আজকে দেবাংশীর বাবার জন্মদিন। না না, আজকে না, কালকে জন্মদিন। রেডি হয়ে বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। তো আজকে রাত্রি 12টার সময় ছোট্ট করে একটা, ওকে দেখবে তোমরা ভিডিওতে দেখবে, এখন বলবো না। যাই হোক, আমার একটা প্ল্যান আছে, আর কালকে কি কি করি সেটা তো দেখাবোই। তো ব্লগটা আজকে এখান থেকেই কিন্তু শুরু করে দিলাম। তাহলে চলো বাজারে যাব, এখন কি কি কিনি সবটাই তোমাদের দেখাবো। প্রথমেই চলে আসলাম ফুলের দোকানে, আর এখন অফ সিজন, সেই কারণে ফুল কিন্তু খুব একটা ভালো নেই, দামও প্রচণ্ড। তো আমি 3-4টে গোলাপ ফুল আর একটু ঝাউ পাতা দিয়ে একটা মিনি বুকে বানিয়ে নিলাম। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, 5 রকমের 5টা মিষ্টি নেবো। আমি কিন্তু দেবাংশীর বাবার প্রত্যেকবার জন্মদিনে নিজে পয়সা জমিয়ে নিজের পয়সায় পুরোটা করি। দেবাংশীর বাবার কাছ থেকে কিন্তু আমি একটা টাকাও নিই না। এরপর দেখো চলে এসেছি গিফটের দোকানে, কি গিফট কিনলাম বাড়িতে দেখাবো। বন্ধুরা, এখন বাজে 11:15। তো বলেছিলাম না একটা প্ল্যান করেছি দেবাংশীর বাবার জন্য। তো আমি ছোট্ট করে চেষ্টা করেছি ওকে খুশি করার। তো আমি এটা আজকে নতুন না, আমার বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই মানে ওর জন্য রাত্রি 12টার সময় স্পেশাল কিছু করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আসতেই কথা বলতে হবে, পাশের ঘরেও আছে, মেয়ে ঘুমোচ্ছে, তাই এই ঘরে মানে যাই হোক কিছু একটা ব্যবস্থা করেছি, তোমাদের দেখাচ্ছি। তো তার সঙ্গে কয়েকটি ছোটো গল্প আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমবার যখন আমি ওকে রাত্রি 12টার সময় উইশ করেছিলাম, তখন এটা ওর কাছে অজানা ছিল যে 12টার পরে কেন উইশ করছে বা এরকম হয় নাকি। ও কিন্তু জানতো না এইসব ব্যাপারগুলো। তো প্রথম বছর যখন ও করেছে, ও আবার ওর অনেকগুলো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছে, তখন ওর বন্ধু বান্ধবগুলো বলেছে হ্যাঁ এরকম হয়। তারপরে দ্বিতীয় বছর যখন করেছি তখন খুব খুশি হয়েছে। তারপর থেকে ও 12:30টার সময় ওর জন্য মানে 12টার সময় কিছু করলেও কিন্তু খুব খুশিই হয়। তো এই বছর কি করেছি তোমাদের দেখায়। তো দেখো, আমি কিন্তু সেমন কিচ্ছু করিনি, হালকাভাবে একটু ডেকোরেশন করেছি যাতে দেখতে ভালো লাগে। এই মিনি কেকটা আমি অর্ডার দিয়েছি। এই কেকটা কিন্তু একদম ছোট্ট, দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা বড়। ওর জন্য একটা ফুলের মানে বানিয়ে এনেছি তোমার, ওকে দেবো বলে। আর ওর জন্য এনেছি এই গিফটটা, লাকি বাম্বু। হ্যাঁ, নকশার কথা ভালো হয়েছে, সাজানো মানা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা তো তোমার জন্য সারপ্রাইজ কেক। মোমবাতি ধরো, মোমবাতি ধরতে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওদিকে ফেলো সিল্কের বিছনার চাদর। না চাকো, দেখি তো লাইটটা জানি কেমন আছে, দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ দেবাংশীর পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। ইস, দেবাংশী জেগে থাকলে খুব খুশি হতো, কেকটা তোমায় কাটতেই দিত না। দেবাংশী তো ঘুমিয়েই গেছে। এই জিনিসটা কেমন হয়েছে এবার বলো। এটা সবথেকে ভালো, এটা তোমার জন্য গিফট, তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? তুমি কৃষি মেলায় যে নিতে চেয়েছিলে, আমি নিতে দিইনি। ভালো লাগে। দেখি লাকি বাম্বুতে তোমার লাক খোলে নাকি। খুলে গেছে না। ওরে বাপ রে বাপ, দেখা যাবে, ঠিক আছে। একবার নিতে একবার না। তো সকাল থেকে আবার ব্লগটা শুরু করবো, আজকে এখানে শেষ করে দিচ্ছি। বাজে সকাল 9:30। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে টাইম পাইনি ব্লগ শুরু করার। অ্যাকচুয়ালি সকালে উঠে সমস্ত কাজকর্ম ছেড়ে স্নান করে পুজো দিয়ে রান্না করে, সব রান্নাবান্না দেখাবো না, অফ ক্যামেরায় করবো। কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে বুঝতেই পারছো একা হাতে সব করছি, একটু ব্যস্ত আছি। তো তাহলে দেখো কী কী রান্না করবো আজকে, দেখিয়ে দিই তোমাদের। এই যে আলু আর বেগুন ভেজেছি, আর এই যে পটল ভাজছি, 5 রকমের ভাজা করবো, 5-6 রকমের। এদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে খাসির মাংস সেদ্ধ করতে বসিয়েছি। আর এই যে 2 পিস মাছ আছে, একটু সর্ষে পোস্ত দিয়ে করবো। আর ফ্রিজে একটু সলিড মাংস ছিল, একদম কম, ওইটা একটু কষা কষা করে দেবো। ও তো খাবে না, আমারই খাওয়া হবে, কারণ ও খাসির মাংস খেলে কিন্তু আর পোলট্রির মাংস খায় না। আর এদিকে দেখো ভেটকি মাছের পাতুরি করব। আমি কোনোদিনও বাড়িতে করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, তার জন্য বেশি করব না, 2 পিস করবো, বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আর বেশি মানে ভিডিও করতে গেলে রান্না কিন্তু ভালো হয় না, সেই কারণে অফ ক্যামেরা সমস্ত রান্নাগুলো করেছি। তো রান্নার তো আর কিছু দেখাতে পারলাম না, যেটুকুনি পেরেছি দেখিয়েছি। তো এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন একটু খাবার থালাটা গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যা ভাতটা দেখো এত ঝরঝরে হয়ে গেল, মানে হয়েছে ভেঙেই গেল।
থাক কি আর করা যাবে, এমনিই করে দিই। আজকে কিন্তু সব কিছু পরিমাণে একদম অল্প করেছি, কিন্তু অল্প অল্প রান্না করতে যেয়েও কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি একা হাতে সবটা করেছি। দেখি দেবাংশীর বাবা খাওয়ার পরে কেমন কি বলে। গোছানো হয়ে গেছে, কি কি আছে তোমাদের বলে দিই। ভাত, তার সাথে আছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুনি, বেগুন ভাজা, কুমড়ো ফুলের বড়া, পটল ভাজা আর মাছ ভাজা। এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিকেন কষা, না সরি এটা মটন কষা, এটা চিকেন কষা, এটা ভেটকি মাছের ঝোল, এটা ভেটকি মাছের পাতুরি, এটা কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে, এটা ভেটকি মাছের কাঁচা চচ্চড়ি, এটা আমার শাশুড়ি মা করে দিয়েছে। আর টমেটোর চাটনি, চাটনিটা একটু আজকে কালো হয়ে গেছে কারণ পাঁপড় ভাজার তেলে করেছিলাম তো তাই। আর এদিকে আছে পাঁপড় ভাজা, এদিকে স্যালাড, এদিকে মিষ্টি, দই আর আম। হ্যাঁ 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 হ্যাঁ। এ বাবা আসলো না? হ্যাঁ আমি দেখেছি। খাই দাও একটুখানি, দাও একটুখানি খাই দাও। বাইরের আলো পড়ছে, ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। ও তো মিষ্টি রয়েছে তো, এই যে মিষ্টি টেবিলের মধ্যেই করিনি। এই যে দেবাংশী ঠাম্মি কিন্তু দেবাংশীর বাবাকে আশীর্বাদ করে 1000 টাকা দিয়েছে, বলেছে ওর পছন্দ মতন কোনো কিছু একটা গিফট কিনে নিতে। তো রান্নাবান্না কেমন হয়েছে জানি না, একটু টেনশন হচ্ছে। এবার দেবাংশীর বাবা টেস্ট করে বলবে কেমন হয়েছে। পাতুরি ফার্স্ট টাইম করেছি, ঠিক আছে? তুমি একটু খেয়ে বলবা, যেটা সত্যি সেটা বলবা। যদি ভালো হয়ে থাকে ভালো বলবা, যদি খারাপ হয়ে থাকে খারাপ বলবা। একটুখানি এখান থেকে নাও, ভাতের সাথে মাখো। কি গো, একটুখানি নিয়ে দেখো, একটুখানি যাই ভাতের সাথে মেখে একটু মাছ নাও। মাছটা ভালো হয়েছে না, আগে একটুখানি নিয়ে খেয়ে দেখো। আমার ভয় লাগছে, আমার মন বলছে না ভালো হয়েছে আজকে, মনে হচ্ছে আর একটু হতো। আগে একটুখানি মেখে দেখো, পুরো ভাত মেখো না, তারপর যদি খেতে না পারো আমার টেনশন হচ্ছে কিন্তু। একটু খেয়ে দেখো আগে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। আমার মন বলছে কাঁচা আছে মনে হয়, হেভি হয়েছে, হেভি সুন্দর হয়েছে। আমার তো মনে হয় আর একটুখানি মনে হতো নাকি, আমি সময়ের অভাবে তো তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছিলাম। আমি নিয়ে খেয়ে দেখি তাহলেই বুঝতে পারবো। তো আমি একটু খেয়ে দেখি তাহলেই বুঝবো যে কেমন হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, এত কিছু ও খায়নি কিন্তু, দেখো কিচ্ছু খায়নি, শুধু খাসির মাংসটা দিয়ে খেয়েছে, একটু পাতুরি নিল আর চাটনি পাঁপড়টা খেয়েছে। আর দেখো সব ধরা রয়েছে, এই যে ভেটকি মাছটা, এই যে মুরগির মাংসটা, পাতুরি, ডাল, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর ওই যে শাশুড়ি ওইটা দিয়েছিল ওইটা, কাতলা মাছের কালিয়া, মিষ্টি, সবগুলো ধরা রয়েছে। ও কিন্তু খায়নি। ও এরকমই খায় জানো তো, ঠিক করে খায় না কিছু না। ও রান্না করি এত কষ্ট করে, যদি না খায় তখন কেমন লাগে বলো? আর কি করা যাবে। তো রাতে আবার কেক কাটিং, রাত্রি 8:30টার সময় চলে এসেছি রান্নাঘরে পায়েস করতে। সত্যি কথা বলতে একটুও এনার্জি নেই, একদম ইচ্ছা করছিল না, তাও করতে হবে। আর এদিকে ফ্রিজে এসেছি কেকটা নিতে, আর ওদিকে আমার যা কিন্তু এসেছে সারপ্রাইজ দিতে। আমরা কেউ জানি না, হঠাৎ করে এসেছে একটা সুন্দর গিফট এনেছে। আমি সেই সময় ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভিডিও স্টার্ট করতে ভুলে গেছিলাম, তাই সেই সুন্দর মুহূর্তটা কিন্তু মানে ক্যামেরা বন্দি করতে পারিনি। খুব মজা হচ্ছিল যখন আমরা সব ইয়ার্কি করছিলাম, গিফটটা খুলেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বসাও বসাও দেখি, ওই কেকটা তুলে দাও না তো। কাকি কি করে রে? ফ্যানটা বন্ধ করো না। যখন থেকে বলেছে এটা কাকি, তার জন্মদিন সেই মন দাঁড়াচ্ছে। তোমারটা মঙ্গলবারে কাটবা তুমি। না কাটতে পারবে না, 5 বছর না নিবাও। ফুদাও ফুদাও। আর হ্যাপি বার্থডে বললাম, অনেকবার বলেছি। হ্যাপি বার্থডে বলো মা। না কাটো, কেটে দেবো, একটু খাইয়ে দাও। হলু দাও, হলু দাও, হলু। হলু দাও। দাও তো দাও। ক্রিমটা দেবাংশী ভালো কাটবে, এমনি কেক কেটে দাও। ভালো গরম নাকি, দেখো মুখ পুড়ে যাবে।
অল্প করে দাও আগে, গরম হলে গরম। মিষ্টি জল খাবি না পায়েসটা? মিষ্টি আছে পায়েসটা, ঠিক আছে। মিষ্টি কম হয়েছে। কম হয়েছে? এ বাবা, না, মিষ্টি দেওয়া করতে হয় তারা করে দিব না। তুমি খাও, আমি কেটে পিস করে একটু অবিকে দিয়ে আসি। হয়েছে? আর দুটো না, আমার যা অবস্থা, আমার ইচ্ছা করছে না আজকে ক্যামেরার সামনে আসতে। তোমার গিফট থ্যাংক ইউ। দেবো নাকি? হ্যাঁ দিদাও। কালকে অনেক পরিশ্রম হয়ে গেছিলো আর রাতেও অনেকটা দেরি করে ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 8:30টার সময় উঠেছি। উঠে শুনি আমার শাশুড়ি মা তার মা বাবাকে, মানে আমার বরের দিদা দাদুকে নেমন্তন্ন করেছে আমাদের বাড়ি খাওয়ার জন্য। আর সেদিন ছিল সোমবার, আমাদেরও নিরামিষ। তো উঠে আমি এখন কী থেকে কী কাজ করব কিচ্ছু বুঝতে পারছি না, কারণ ওরা তো জন্মদিনে খায়নি, দিদা দাদু আমিষ খায় না, নিরামিষ খায়। তাই আজকে নিরামিষ রান্না করছি। কিন্তু সত্যি কথা বলতে রান্নাবান্না খুব একটা ভালো করে করতে পারিনি। আমার মনে হচ্ছিল আলু পটলের তরকারি, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, আরও একটু কিছু কিছু খুঁত হয়েছিল। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন রান্না করতে করতে একদমই হাঁপিয়ে গেছিলাম, আর পারছিলাম না। তাই ইচ্ছা আছে দিদা দাদুকে আরেকদিন নেমন্তন্ন করে খাওয়াবো। তো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। ঝিঙে দিয়ে মুগ ডাল, আর এদিকে আছে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আর এদিকে করেছি আলু পটলের তরকারি, আর পনির করেছি, সঙ্গে করেছি চাটনি, পাঁপড় আর দই, মিষ্টি। যা লাগবে চেয়ে নেবা। হ্যাঁ দি। চামচ কোথায়? চামচ ছিল যে, এই তো।